এই গ্রামের ঘরে ঘরে নয়, শুধুমাত্র এই মন্দিরেই পূজিত হন মা লক্ষ্মী। ১৫০০ বছর আগে স্বপ্নাদেশ দিয়ে মা স্বয়ং প্রতিষ্ঠিত হয়েছিলেন এই গ্রামে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লক্ষ্মী মন্দির রয়েছে এই গ্রামে। স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র এই মায়ের মন্দির নির্মাণ করেন। লক্ষ্মী পুজোর রাত্রে ৯টি ঘট ভরে নবঘটের পুজো করা হয় এইখানে। দেবীকে ১০৮টি ক্ষীরের নৈবেদ্য প্রদান করা হয়। লক্ষ্মী গ্রাম নামে পরিচিত এই ঘোষ গ্রাম। আজ এই পর্বে আপনাদের নিয়ে যাব সেই লক্ষ্মী গ্রামে, যেটি রয়েছে বীরভূম জেলার ময়ূরেশ্বরের ঘোষ গ্রামে, যা অবস্থিত বিচন্দ্রপুরের একদম কাছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পর্ব। তবে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। লক্ষ্মীর গ্রাম নামে পরিচিত বীরভূমের ঘোষ গ্রাম। বিচন্দ্রপুর থেকে এই মন্দিরের দূরত্ব ৪ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লক্ষ্মী দেবীর মন্দির এটি। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যখন বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন হয়, সেই সময় এই গ্রামে কেবল এক জায়গাতেই হয়ে থাকে লক্ষ্মী পুজো। এই গ্রামের একমাত্র আরাধ্যা দেবী হলেন দেবী লক্ষ্মী। গ্রামের বাসিন্দারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দিনভর উপবাস করার পর সন্ধ্যায় এখানে লক্ষ্মীর মন্দিরে প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। তো চলুন প্রথমে এই মন্দিরের কিছু কাহিনী আমরা জেনে নিই। কথিত আছে, হর্ষবর্ধনের আমলে সাধক কামদেব ব্রহ্মচারী এসেছিলেন এখানে। মায়ের সাধনার সন্ধানে বীরভূমের রাঢ় অঞ্চল ঘুরতে ঘুরতে তিনি একচক্র বিচন্দ্রপুরে এসে পৌঁছান। সেখান থেকে ভরা বর্ষায় উত্তাল নদীর সাঁতরে ঘোষ গ্রামে প্রবেশ করেন কামদেব ব্রহ্মচারী। রাত্রি হয়ে যাওয়ায় তিনি একটি নিম গাছের নিচেই ঘুমিয়ে পড়েন। সেখানে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন ত্রেতাযুগে শ্রীরাম, লক্ষ্মণ ও হনুমান এই গ্রামে কিছুদিন কাটিয়েছিলেন। পরে সেই নিম গাছের তলায় শুরু করেন সাধনা। দীর্ঘদিন কঠোর সাধনার পরে তিনি মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান। স্বয়ং মা লক্ষ্মী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, যেখানে তুই সাধনা করছিস সেখানেই মূর্তি প্রতিষ্ঠা করে আমায় পুজো কর। এই কাজে ব্রহ্মচারীকে সাহায্য করেন সেই গ্রামের এক কৃষক সজল ঘোষ। একদিন কৃষিকাজে ওই কৃষক মাঠে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার ছেলে দয়াল। দয়াল বাবার সাথে কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় একটি শ্বেতপদ্ম পাশে থাকা পুকুরে ভাসতে দেখে ফুল তোলার জন্য বাবার কাছে সে বায়না ধরে। ছেলের বায়না শুনে দয়াল ঘোষ শ্বেত পদ্মটিকে তুলতে পুকুরে নামেন, কিন্তু হঠাৎই সেই পদ্মটি ধীরে ধীরে সরে যায়। এরপর ব্যর্থ হয়ে তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর সেই রাত্রে সজল ঘোষ মা লক্ষ্মী স্বপ্নাদেশ পান। মা তাকে জানান যে সেই শ্বেতপদ্ম কোনো সাধক পুরুষই তুলতে পারবে। এরপর সেই রাত্রেই সজল ঘোষ ছুটে যান সেই ব্রহ্মচারীর কাছে। আর সেই দিন ছিল কোজাগরী পূর্ণিমা তিথি। ব্রহ্মচারীর কাছে গিয়ে সজল ঘোষ সমস্ত কিছু জানান। তখন ব্রহ্মচারী সজল ঘোষকে নিয়ে সেখানে যান ও শ্বেতপদ্ম এবং ভাসমান কাষ্ঠখণ্ড তুলে নিয়ে এসে গঙ্গার মাটির রং দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। এই মন্দিরের পাশেই রয়েছে সেই পুকুরটি। এরপর থেকেই এখানে ধুমধাম করে লক্ষ্মী পুজো শুরু হয়। জানা যায়, মুর্শিদাবাদের কান্দির রাজা কৃষ্ণচন্দ্র খবর পেয়ে পরবর্তীকালে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এখানে ধুমধাম করে সারাদিন পুজো হয় এবং সন্ধ্যার সময় গ্রামের মানুষ পুজো দেন এবং প্রসাদ গ্রহণ করেন। দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় প্রতিদিন। কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রে ৯টি ঘট ভরে এখানে নবঘটের পুজো করা হয়। দেবীকে ১০৮টি ক্ষীরের নৈবেদ্য দেওয়া হয়। মন্দিরে প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পায়েস ভোগ হয়ে থাকে। পৌষ মাসের 4টে বৃহস্পতিবার মন্দির চত্বরে মেলা বসে। মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে। যদি ভোগ খেতে চান আগে থেকে বলে দিতে হবে, যার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকেই দেখে নেবেন। মায়ের মূর্তিটি সম্পূর্ণ কাঠের নির্মিত।
মূল মন্দিরের সামনেই রয়েছে একটি বিশাল নাট মন্দির। মূল মন্দিরে লক্ষ্মীর মূর্তি ছাড়াও আরও অনেকগুলি মন্দির রয়েছে ছোট ছোট। তো চলুন সেগুলিও আমরা দর্শন করে নিই। সবার প্রথমে এখানে দেখতে পাবেন রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান, সাথে জগন্নাথের মন্দির। পাশেই রয়েছে ধর্মরাজ মন্দির। গ্রাম বাংলায় কিন্তু ধর্মরাজের পুজোর বেশ প্রচলন রয়েছে সব জায়গাতেই। এর পাশেই রয়েছে মদনেশ্বর শিব মন্দির। মন্দিরের একদম সামনেই রয়েছে মা সিদ্ধেশ্বরী মন্দির। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মায়ের এই মূর্তিটি পঞ্চমুণ্ডীর আসনের উপর অধিষ্ঠিত। চলুন এবার মূল মন্দিরের চারপাশটাও আমরা ঘুরে দেখি। মূল মন্দিরের দেওয়ালে নানান রকমের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে চিত্র সহকারে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনি এই মন্দিরে কি করে পৌঁছাবেন। যদি ট্রেনে আসেন, যে কোনো ট্রেনে চলে আসুন রামপুরহাট স্টেশনে। সেখান থেকে অটো, টোটো অথবা বাসে করে পৌঁছে যান বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুরের পাশের গ্রামেই রয়েছে এই মন্দিরটি। অনেকে তারাপীঠ ঘুরে বীরচন্দ্রপুর ঘুরতে আসেন। বীরচন্দ্রপুর ঘুরতে আসলে এই মন্দিরটি অবশ্যই আসবেন। বীরচন্দ্রপুর থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। একদম গ্রাম্য পথ দিয়ে যেতে আপনার বেশ ভালো লাগবে, এটুকু আপনাকে বলতে পারি। তবে এই মন্দিরটি হয়তো অনেকেরই অজানা। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, ধন্যবাদ।